আর আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা খুব কমের মধ্যে এক্সকলার চাচ্ছিলেন। আজকের এই গাড়িটির দাম কিন্তু আসলেই খুবই কম। প্রায় অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম টয়োটা এক্স করোলা। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ নোমান ফ্রম নোমান ব্লগস। এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ অথবা মানুষের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং বর্তমানে আপনার কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সটে কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদের এই রিকমেন্ড অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। তো গাইজ, আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা এক্স করোলা। মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007। সিএনজি করা আছে এবং মোটামুটি টিপটপ কন্ডিশন। ভিতর ইন্টেরিয়র হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। আর আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা খুব কমের মধ্যে এক্সকলার চাচ্ছিলেন। আজকের এই গাড়িটির দাম কিন্তু আসলেই খুবই কম। সো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটি টয়োটা আপনার এক্স করোলা 2003-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। তো গাড়িটা আমি একটু আপনাদের দেখাই। গাড়িটা কিন্তু একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তো যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার ঢাকার বাইরে থেকে দেখেন, বাংলাদেশের বাইরে থেকে দেখেন, তো আমি চাই যে একটু ভালো করে গাড়িটা দেওয়ার জন্য, কারণ অনেকে ঢাকার বাইরে থেকে এসে গাড়িগুলো কিনে থাকেন, তো যাতে তারা আশাহত না হন। তো আমি প্রথম থেকে দেখানো শুরু করি। ঢাকা মেট্রো গ 19-এর একটি গাড়ি। সামনের ফ্রন্টের অবস্থা কিন্তু খুবই ভালো, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। ঢাকা শহরে চলতে হলে টুকটাক যে অ্যাক্সিডেন্ট ওই জিনিসগুলোই হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। ঢাকা শহরে চললে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক, বাট মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এবং সামনের অবস্থা মোটামুটি এরকম হবে, টোটালি ফ্রেশ। আর গাইস, এটার যে সামনের আপনার হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার অরিজিনাল হেডলাইট, জাপান থেকে যে অবস্থাতে আসে ঠিক ওই অবস্থাতে আছে। এবং এটার যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো কিন্তু আপনার অরিজিনাল। গাড়ির লেফটে যদি দেখাই, লেফটেও কিন্তু মোটামুটি একবারে ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ, কোনো ডেন্ট, কোনো কিছুই নাই। একেবারে টিপটপ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝায় অ্যাজ ইট ইজ সেটাই আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং যখন আপনারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই তো চেক করে দেখবেনই, আশা করি তেমন একটা প্রবলেম পড়বেন না। আর গাড়ি যদি আমি পিছনে দেখাই, পিছনে কিন্তু আশা করি ডান বামের নেয় পিছনে কিন্তু একেবারেই ফ্রেশ। দেখতে পাচ্ছেন এক্স করোলা দেওয়া আছে এবং পিছনের যে টেল লাইটটা কিন্তু আপনার অরিজিনাল টেল লাইট এবং একদম ফ্রেশ কন্ডিশন। এবং পিছনে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয় নাই। যেটা ঢাকা শহরে চলতে হলে টুকটাক অ্যাক্সিডেন্ট হয়, সেটা হয়তো হতে পারে, বাট মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আর গাড়ির পিছনে যদি ব্যাকে দেখায়, দেখতে পাচ্ছেন মোটামুটি স্পেস আছে হিউজ পরিমাণে। এবং এখানকার যদি বিটগুলো দেখায়, বিটগুলো কিন্তু একেবারে ঠিক আছে, কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়নি। এবং এখানে 60 লিটারের সিএনজি করা আছে, তো আশা করি আপনাদের নতুন করে আর সিএনজি করতে হবে না। এবং এখানকার যে বিটগুলো কিন্তু সবই একদম অ্যাজ ইট ইজ ভালো পজিশনে আছে। মেজর অ্যাক্সিডেন্ট হলে এইসব বিটগুলো কিন্তু মিলানো খুবই টাফ হয়ে যায়, এবং মেজর অ্যাক্সিডেন্ট হলে আপনি আশা করি ধরতে পারবেন যে এটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। এই গাড়ি কিনেন, যে গাড়ি কিনেন, এগুলো একটু দেখে নেবেন। আর গাড়ির এই পাশে যদি দেখাই, গাড়ির এই পাশে কিন্তু একেবারেই ফ্রেশ, কোনো ধরনের কোনো স্কেচ নেই, কোনো কিছুই নেই, একেবারে টিপটপ কন্ডিশন। চাকাতে জাস্ট মাটি লাগানো আছে, কারণ ঢাকা সিটিতে লাস্ট 4-5 দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ময়লা হয়ে আছে। এবং আপনারা যখন গাড়িটা ওয়াশ করবেন আশা করি গাড়িটা কিন্তু আরও ভালো লাগবে। তো গাইস, এই হচ্ছে গাড়ির ইঞ্জিনটি, দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ একটা ইঞ্জিন। আর একটু ময়লা পড়ে আছে যেহেতু বৃষ্টি হয়েছে, যেটা আমি আগেই বললাম। এটা ওয়াশ করলে কিন্তু গাড়ির ইঞ্জিন আরও দেখতে আরও ভালো লাগবে। তো যখন আপনারা আসবেন ইঞ্জিন তো চেক করে নেবেন। তো প্রাইমারি পর্যায়ে ইঞ্জিন যতটা থাকা দরকার ঠিক ওই অবস্থাতে আছে। এবং এখানকার যদি আমি চেসিসের বিটগুলো দেখে, এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ আছে, কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয় নাই, একবার টিপটপ কন্ডিশনের গাড়ি। আর গাড়ির ভিতরে ইন্টেরিয়র যদি দেখায়, ইন্টেরিয়র হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র একটু দাম কম, বেজ ইন্টেরিয়র দাম বেশি। বেজ ইন্টেরিয়র দেখতে অনেকটা সুন্দর লাগে। সিট কভার মোটামুটি নতুনই আছে, আপনার নতুন করে চেঞ্জ করতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আর
উডেন প্যানেল আছে, এখানে নিকেলের ইয়ে আছে, দেয়া আছে। আর গাড়ির ভিতরে যদি দেখাই আমি, দেখতে পাচ্ছেন এখানে আপনার বক্স আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন। যেমন এখানে একটি বক্স আছে, এখানে আছে, এখানে আছে, দেন এখানে আছে। আর এটা তো আপনার এখানে গ্লাস আছে, আপনি চাইলে আপনার চেস দেখতে পারবেন। আর এই হচ্ছে মোটামুটি গাড়ির সামনের অবস্থা। এসির প্যানেলটা এরকম নর্মাল এক্সপ্লোরারতে যেমন থাকে সেমই আছে। আর এই হচ্ছে আপনার মিটার। তো এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা। আর গাড়ির ভিতরের গাড়ির পিছনে যদি দেখাই, পিছনে আপনার তিনজনের মতো বসতে পারবেন। এবং অনেকে জানেন কিনা জানি না, এক্স করলাতে সাধারণত কিন্তু এলিয়ন প্রিমিও থেকে পিছনে স্পেসটা অনেক বড়, আর তিনজন কিন্তু খুব অনায়াসে বসতে পারবেন। নোয়াতে বিশেষ করে এলিয়নে কিন্তু স্পেসটা অত বেশি থাকে না, বা প্রিমিওতে, বাট এক্স করলাতে পিছনে স্পেসটা কিন্তু অনেক বেশি থাকে, তিনজন কিন্তু খুব অনায়াসে আপনারা বসতে পারবেন। তো গাইস, এখন আসি গাড়ির এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো পজিশনে আছে। যে গাড়ি নেন আপনারা, যেহেতু ঢাকা এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ে, এসিটা একটু ভালো করে চেক করে নেবেন যে এসিটা আসলে ভালো হয় কিনা। আপনি পার্সোনালভাবে গাড়ি চালান বা আপনি রেন্টে কার দেন, যেখানে দেন, এসি যদি ভালো না থাকে ওই গাড়ির কিন্তু ডিমান্ডটা তেমন থাকে না। তো অবশ্যই গাড়ি দেখার আগে, কেনার আগে এসিটা একটু দেখে নেবেন। তো এই গাড়ির এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো গাইস, এখন আসে এই গাড়ির কন্ডিশন। তো গাড়ির ইঞ্জিন, চেসিস, তারপর গাড়ির এসি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছে, আপনি নিশ্চিন্তে গাড়িটা দেখতে পারেন। এবং আমি রিকোয়েস্ট করবো, যখনই আপনারা গাড়িটা কিনতে আসবেন অবশ্যই নিজস্ব লোক নিয়ে আসবেন। লাইক আপনি মিস্ত্রি নিয়ে আসতে পারেন বা নিজস্ব নিয়ে আসবেন। অনেক সময় হয় কি যে মিস্ত্রি নিয়ে আসলে যার কাছে আপনার গাড়িটা কিনবেন, ওই মিস্ত্রি ওনাকে অফার দেয় যে ভাই আমাকে 20,000 বা আমাকে এত টাকা দেবেন, আমি গাড়ির অবস্থা বলবো ভালো। তো এরকম করে কিন্তু তারা টাকাটা খায়, অনেক সময় নিজের আত্মীয়রাও খায়। আমি অনেক সময় দেখছি, আমি এর আগে 2-1টা গাড়ি বিক্রি করছি। যে গাড়ি কিনবে তার আপনার ভাগ্নাকে পাঠাইছে, সে ভাগ্না আমাকে বলে যে ভাই আমাকে 30,000 টাকা দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে কাকে আপনি বিশ্বাস করবেন। তো আমি রিকোয়েস্ট করবো যে যাকে আপনি নিয়ে আসেন এমন একজন মানুষকে নিয়ে আসবেন যে এই জিনিসগুলো করবে না, নাহলে কিন্তু আলটিমেটলি ওই টাকাটা আপনার পকেট থেকে যাবে, এবং আপনি হয়তো বা কোনো একটা খারাপ গাড়ি কিনতে গেলেন, তখন কিন্তু ওই একটা খারাপ গাড়ি আপনাকে ধরিয়ে দিবে তারা। তো আপনারা যখনই আসেন একটা নির্দিষ্ট ভালো লোক এবং নিজস্ব পরিচিত লোক নিয়ে আসবেন। সো গাইস, এখন আসি প্রাইসে। এই গাড়িটা নিতে হলে আপনাকে গুনতে হবে 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সের নিচে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন। এবং অবশ্যই সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে ফোন দিবেন। 10টার আগেও ফোন দিবেন, রাত 8টার পরেও ফোন দিবেন। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।